প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের কাজ শিখতে চান, তাদের জন্য আমি আজকে একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আর আমাদের এই চ্যানেলটায় সব ধরনের ভিডিও থাকবে। আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক ডিজাইনের সকল টিউটোরিয়াল পেয়ে থাকবেন, একদম প্রিমিয়াম লেভেলের। তো আজকে এরই ধারাবাহিকতায় আমি আজকে একটি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি একটি সাইডবার মেনু কিভাবে তৈরি করবেন এবং একটি টেমপ্লেট তৈরি করবেন। আমার সামনে যে একটি ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একবারে কিছুই নেই, শুধু একটি মেনু আছে, এর পাশে লোগোও নেই। তো আমি এগুলো কিছুই রাখিনি। আমি একটি ফ্রেশ ওয়েবসাইট ইনস্টল করেছি। এখানে আপনাদেরকে কিছু বিষয় দেখাবো। তো কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার একটি এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো দেখুন, আমি আপনাদেরকে বলছিলাম যে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি 2-3টা বিষয় নিয়ে আলোচনা করব। সাইড বারে এই যে দেখুন ডান পাশে আমি হোভার করলে কিন্তু কিছু মেনু বেরিয়ে আসে। তো এইরকম মেনু কিভাবে তৈরি করবেন। এরপরে আপনি মনে করুন একটি কোনো একটি লেখা, আমরা কোনো ওয়েবসাইটে গেলে দেখি এরকম পাশে দিয়ে লেখা থাকে, উপরের দিকে অথবা নিচের দিকে লেখা থাকে যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অথবা ভিজিট আওয়ার, বা কোনো অফার থাকলে অফার এরকম পাশে দিয়ে থাকে ডান পাশে অথবা বাম পাশে, অথবা কোনো সোশ্যাল আইকন থাকে, যেমন এই সোশ্যাল আইকনগুলো এখানে আছে এরকম থাকে। তো এরকম 2-3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই, কিভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো ফুল প্রসেসটাকে আপনাদেরকে দেখাবো, যেটাকে বলা হয় সাইডবার স্টিকি অথবা ফ্লোটিং মেনু। ফ্লোটিং মেনু বা ফ্লোটিং বা স্টিকি আইকনস এরকম কিছু বলা হয়। এটা যেমন স্টিকি অথবা ফ্লোটিং সোশ্যাল আইকন, এরকম আরও বাটন দিতে পারি, টেক্সট দিতে পারি। তো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একবারে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে কি করতে পারি সেই বিষয়গুলো একটা একটা দেখে আসি। তো প্রথমেই আমরা তৈরি করব, আপনি যে এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইরকম একটি ডিজাইন। আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখা যাবে না, কারণ এটা আপনাদের এখানে কিন্তু তৈরি। এখানে আমি যদি একটু ক্যাশ দেখেন, ক্যাশ রিমুভ করার পর সাইডে যে ক্যাশ ধরে রেখেছে, ক্যাশ রিমুভ করার পর আমার এখানে কোনো ডিজাইন দেখা যাচ্ছে না। আর আমি যে ডিজাইনটা দেখালাম এইভাবে করার জন্য আপনাকে তৈরি করতে একটি প্লাগইন লাগবে। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউতে আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে আপনি টাইপ করবেন স্টিকি সাইড বাটন। স্টিকি সাইড বাটন লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম অনেকগুলো প্লাগইন আসবে। এই প্লাগইনের মধ্যে থেকে আপনি দেখুন এখানে একটি প্লাগইন দেখা যাচ্ছে যেটাকে স্টিকি সাইড বাটনস বলা হয়। আমি এই প্লাগইনটাকে অলরেডি ইনস্টল করে নিয়েছি। আমি এখন এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে দেখুন এখানে নিচের দিকে আছে স্টিকি সাইড বাটন নামে একটি অপশন আছে, এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনি বাটনের পজিশন সিলেক্ট করে নেবেন, আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, লেফটে অথবা রাইটে। তো আমি লেফটে দেখাতে চাচ্ছি, লেফট সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এখানে বলা আছে রিলোভার স্টিকি, এটা কি লাইটেন হবে নাকি ডার্ক হবে, কি হবে, এবং এর অ্যানিমেশন কি হবে। এটার পর মাউসের হোভার করলে কি স্লাইড হবে নাকি আইকন, অনলি শুধু আইকন দেখাবে। তো আমি এখানে স্লাইড রেখেছি। এরপর দেখুন ডিজেবল অন মোবাইল ভার্সনের জন্য এটা আপনি অন করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন। এবার এগুলো যেভাবে আছে এইগুলোর আর পরিবর্তন করার দরকার নেই, আপনি এখান থেকে সেভ চেঞ্জেস করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেটিংসের কাজগুলো শেষ। এরপর দেখুন উপরে এখানে বলা হয়েছে বাটন বিল্ডার। এখানে 3টে বাটন অলরেডি আমার তৈরি করা আছে। আমি প্রত্যেকটা বাটন এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি রিমুভ, আবার এটাকেও রিমুভ, এরপর এই বাটনটাকেও রিমুভ করে দিলাম। আগে তৈরি করা ছিল, এজন্য আমি নতুন করে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনি এখানে যে বাটন বিল্ডার আছে এখানে একটি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন নিউ বাটন একটা তৈরি হয়ে যাবে। এরপর এই ড্রপ ডাউনে ক্লিক করার পর এরকম 3টে অপশন চলে আসবে। এখান থেকে আপনি বাটনে কিসের বাটন এখানে অ্যাড করবেন ওই বাটনের নেমটা দিয়ে দেবেন। মনে করুন আমি ফেসবুকে দেখাচ্ছি, তো এখানে টাইপ করে দিলাম
ফেসবুক টাইপ করে দেওয়ার ফেসবুকের আইকনের জন্য আপনাকে কি করতে হবে, যে আমাদের যে ফেসবুক আইকনের জন্য যে ফন্ট অ্যাওসামের কোড আছে সেই কোডটা এখানে লিখে দিতে হবে। আপনার যদি মনে না থাকে এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো আইকন চলে আসবে, আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন অথবা উপরে এখানে টাইপ করে খুঁজে নিতে পারেন। তাহলে আমি এখানে খুঁজে নিচ্ছি ফেসবুক অনেকগুলো অপশন আসছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নিন। আমি এখান থেকে মনে করেন ফেসবুকের এই আইকনটাকে নিয়ে নিলাম। এরপর ইউআরএল হিসাবে আপনি ফেসবুকের যে আপনার প্রোফাইলের যদি ইউআরএল প্রোফাইল অর্থাৎ আপনার এই আইকনে ক্লিক করলে কোথায় যাবে সেটা যদি দিতে চান তাহলে আপনি আপনার এই ইউআরএল প্রোফাইলের ইউআরএলটা দিতে পারেন। আমি এখানে দিতে চাচ্ছি না, আমি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এরপর দেখুন এখানে বাটনের একটি কালার দেওয়া আছে, এখানে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এবার ফন্ট কালার অর্থাৎ বাটনের যে এই যে এফ লেখাটা আছে এটার কালারটা কেমন হবে সেটাও কিন্তু এখান থেকে দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেই কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি মনে করুন এই ব্লু কালার এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আপনি ফন্টের কালার কি দিবেন, ফন্টের কালার যদি আপনি হোয়াইট দিতে চান সেক্ষেত্রে আপনি হোয়াইট দিবেন, অন্য কালার দিতে চাইলে নিয়ে নেবেন। তো আমি কিন্তু একটা তৈরি করে ফেললাম। এই একটা তৈরি করার পর আপনি এরকম আরও যতটা খুশি ততটা এখান থেকে নিয়ে নেবেন। আমি আরেকটি নিয়ে নিলাম, এইটার নাম দিয়ে দিলাম আমি টুইটার দেওয়ার পরে আপনি টুইটারের আইকনের জন্য এখানে আপনি টাইপ করতে পারেন টুইটার, তাহলে টুইটারের আইকনগুলো চলে আসবে এবং এখানে ইউআরএল এসে আপনি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর এই টুইটারের কালারটা কি দিবেন, টুইটারের কালার যদি আপনি দিতে চান এইরকম একটি কালার দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি এই কালারটা দিতে চাই দিতে পারেন, অথবা ব্ল্যাক, আপনি যে কোনো একটি কালার দিয়ে দিবেন। তারপরে একটি ফন্টের কালার এখানে হোয়াইটে রাখলাম। রাখার পরে আপনি পরবর্তীতে এডিটও করতে পারবেন, যদি ভালো না লাগে আবার নতুন কোনো কালার অ্যাড করে নেবেন। এরপর আমি আরও একটি বাটন অ্যাড করে দেবো, যেমন আমি এখানে দিচ্ছি এই নিউ বাটন যেটা আসছে এটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম পিন্টারেস্ট। তাহলে আপনি এখানে টাইপ করে দিন পিন্টারেস্ট। যদি পিন্টারেস্ট দিতে চান দিতে পারেন, না দিতে চাইলেও এখানে কিন্তু ওই টেক্সটটা কিন্তু আবার শো করবে যখন আপনি স্লাইড করবেন। আপনি এখানে দিতে চাইলে দিতে পারেন, না দিতে পারলে কোনো সমস্যা নেই, শুধু আইকনও দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি পিন্টারেস্টের আইকন, এখানে অনেকগুলো আইকন আছে তার ভিতর থেকে আমি এটা নিয়ে নিলাম, এখানে একটি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর দেখুন আমি কিন্তু 3টে আইকন এখানে অ্যাড করে নিয়েছি। এরপর আপনার যদি মনে হয় যে আমি আরও আইকন দেবো তারপরে আপনি আবার নতুন একটা অ্যাড বাটনে ক্লিক করে এখানে আবার আরেকটি দিয়ে দিতে পারেন। তাহলে দিয়ে দিতে পারেন আপনি কি লিঙ্কডইন, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কডইন। তাহলে আমি লিঙ্কডইনের আইকনটা দিলাম, এখানে লিঙ্কডইনের আইকন দিতে হবে। তো আমি এখানে টাইপ করতেছি লিঙ্কডইন, তাহলে এই দেখুন লিঙ্কডইনের অনেক এই 2টি আইকন আছে, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, এখানে একটা হ্যাশ দিই। তাহলে তো আমি এখানে ক্লিক করলাম, 4টা আইকন নিয়ে নিলাম। এই 4টা আইকন দেওয়ার পরে এখানে কিন্তু কালার সেট করে নিই, এবার কালার অবশ্যই সেট করতে হবে। আমি এখানে একটি ব্লু কালারের মতো দিয়ে দিলাম, আইকনের কালারটা আমি হোয়াইটে রাখলাম। এটা কিন্তু হোয়াইটের মতো হয়নি, আমি পুরোটা হোয়াইট করে দিলাম। এরপরে আপনি যা করবেন তাহলে সেভ বাটন এটা ক্লিক করে দেবেন। আর নিচের অপশনগুলো যেহেতু আমরা আগে থেকেই এখানে কমপ্লিট করেছি তাহলে আমার এই বাটনের পজিশনটা আসবে লেফট সাইডে। আমি যদি এখন যাই পেজের ভিতরে এসে এখানে আমি পার্সল করি, পার্সল কেন করতেছি, এর মানে হচ্ছে আমার পেজের ভিতরে যদি ক্যাশ ধরে রাখে সেটা রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার আইকনগুলো চলে এসেছে, তবে পিন্টারেস্টের আমি যেহেতু কোনো কালার সেট করিনি এই জন্য ডিফল্টভাবে হোয়াইট কালার চলে আসছে। তো আমি পিন্টারেস্টের এটাকে আবার একটু এডিট করে আসি, এডিট করার পর এখানে কালার সেট করে দিয়ে আসি। পিন্টারেস্টের জন্য মনে করেন আমি এই কালারটা সেট করলাম এবং এই টেক্সটের জন্য আমি এখানে হোয়াইট কালার সেট করে দিলাম। এরপর আমি সেভ বাটনে ক্লিক করে এখানে পেজে রিলোড দিলে আমার এখানে ডিজাইনটা এখানে ক্যাশ ধরে রাখছে, আমি আবার দিলাম রিলোড। এই দেখুন পিন্টারেস্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা কালার দিলে দেখতে কিন্তু আরও একটু সুন্দর লাগবে। তো আমি টুইটারের জন্য ভিন্ন একটা কালার দিচ্ছি, মনে করেন টুইটার ব্লু থাকবে, ফেসবুকের জন্য আমি অন্য একটা কালার দিচ্ছি। এখানে এই ডিজাইনটার উপর আপনার সম্পূর্ণ নিজের উপরেই ডিপেন্ড করে। তো আমি এখানে ব্লু কালার না দিয়ে আমি যে পিন্টারেস্টের কালার দিচ্ছি এটা দিলাম, আর টেক্সটের কালার এটাই থাকবে। সেভ চেঞ্জেস করলাম অথবা সেভ বাটন এটার মধ্যে ক্লিক করার পরে আমি এখানে রিলোড দিচ্ছি। তাহলে দেখুন 3টে কালার হবে ব্লু, 3টা ব্লু হবে। এখানে আমার ফেসবুকের ক্ষেত্রে আমার কালারটা এখান থেকে নেয় নাই, আমি এখানে সেভ বাটন ক্লিক করলাম কিন্তু এটা নিল না কেন, এবার নিচে। এখন আমি দেখি চেঞ্জটা কেমন আসছে।
দেখুন এখানে দুইটা আছে ব্লু কালার আর দুইটা আছে অরেঞ্জ কালার বা রেড কালার, এভাবে আপনি কিন্তু করতে পারেন। এখন যদি আমি এখানে হোভার করি তাহলে কিন্তু আবার এটা ভিতর থেকে বেরিয়ে আসে স্লাইডের মতো হয়ে। এরপরে আপনি যদি চান যে আমি এটার যদি আমি লিঙ্ক করে দিতাম, ক্লিক করলে লিঙ্কডইনে যেত, ফেসবুকে যেত, আমি কিন্তু কোনো লিঙ্ক করে নিয়ে হ্যাশট্যাগ দিয়ে রেখেছি। তো এই গেল প্রথম অপশন। দ্বিতীয় অপশনে আমি এবার চলে যাই, যেমন কোনো একটি বাটন অ্যাড করব আমার সাইডের ভিতরে। আমার যে ওয়েবসাইট আছে এখানে আমি চলে যাব ড্যাশবোর্ডে, আমি মনে করুন একটি পেজে চলে যাই, হোম পেজেই চলে যাই। তাহলে আমি এখান থেকে পেজেস থেকে আমার হোম পেজ যেটা আছে এটার ভিতরে চলে আসলাম, এটাকে এডিট উইথ এলিমেন্টর করলাম। এডিট উইথ এলিমেন্টর করার পরে মনে করুন আমি এখানে একটি বাটন অ্যাড করে নেব। মনে করুন একটি সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমি একটি বাটন নেব। তো এই যে দেখুন বাটন আছে, বাটনটাকে এখানে বসিয়ে দিলাম। তো বাটনের টেক্সটের ভিতরে আমি এখানে লিখে দিলাম যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে সাবস্ক্রাইব মাই চ্যানেল একটি বাটন তৈরি করলাম। এই বাটনটাকে আমি চাইতেছি যে এই ডান পাশে যেভাবে এই মেনুগুলো আছে ঠিক একইভাবে বাটনগুলো আছে, যেভাবে এই বাটনগুলো আছে সেমভাবে এই সাবস্ক্রাইব মাই চ্যানেল বাটনটাও এই রাইট সাইডে মিডল পয়েন্টে বসে থাকবে। এটা এখন আছে আমার হরিজন্টালি, এটা থাকবে এখন আছে হরিজন্টালি, এটা আমার ভার্টিক্যালি থাকবে। তো এটা তৈরি করার জন্য আমার যা করতে হবে তা হলো আমি এই বাটনকে এখান থেকে চলে যাব কোথায়, অ্যাডভান্সে আসার পরে দেখুন বাটনের এখানে একটি উইথ দেওয়া আছে, উইথ আমি এটাকে কী করে দিলাম, উইথ করে দিলাম ইনল্যান্ড। এরপর আপনি এখানে একটি পজিশন করে দিন, এটা কি পজিশন আছে, পজিশন আমি ফিক্সড করে দিচ্ছি। ফিক্সড করে দেওয়ার পরে এটাকে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, এটা কিন্তু পজিশন ডিফল্টভাবে চলে গেছে কোথায়, সে এই যে হেডার আছে হেডারের ভিতরে চলে গেছে। এটাকে দেখার জন্য আপনি এখান থেকে অফসেট আছে, অপশনটা টার্ন অন। তো এটা যেহেতু লেফটে ছিল, তো আমি যখন ফিক্সড করেছি তখন লেফট থেকেই উপরে চলে গেছে এবং হেডারের নিচে চলে যাওয়াতে আমি দেখতে পাচ্ছিলাম না, অর্থাৎ একবারে টপ কর্নারে চলে যায়। তো এটাকে আমি কি করলাম, এই যে পজিশন করে নিলাম এখান থেকে। আমি কিন্তু এটাকে টেনে দিতে পারি, এটা পিক্সেলে 114 পিক্সেলে দিচ্ছি, আমি পার্সেন্টেজ তাহলে দিয়ে দিচ্ছি। পার্সেন্টেজে যাওয়ার পরে আমি এখানে 40% দিব, তাহলে একদম মিডলে চলে আসছে। দেখুন এখন কিন্তু বাটনটা মিডলে চলে আসছে। তো আমি চাচ্ছি রাইট সাইডে নেওয়ার জন্য, তো এখানে ক্লিক করবেন, এটা আছে, এটা লেফট এটা রাইট, তাহলে দেখুন রাইট সাইডে চলে আসছে। এবার চাচ্ছি আমি বাটনটা কিভাবে থাকবে, বাটনটা এভাবে ঘুরে যাবে, এভাবে থাকবে না। এখন যদি আপনি কোনো এখানে আরও অনেকগুলো সেকশন করেন এবং এটাকে যদি আমি আরও কয়েকটি সেকশন করে এর ভিতরে কয়েকটি ইমেজ রাখতেছি, অর্থাৎ বোঝার সুবিধার্থে এখানে একটি ইমেজ রাখলাম, এখানে স্ক্রল বার চলে আসছে, আরেকটি ইমেজ রাখলে আমার আরও বড় একটা স্ক্রল বার চলে আসবে। এখন যদি আপনি এখানে স্ক্রল করেন বাটন, এই দেখেন বাম পাশের এটাও কিন্তু এখানে পজিশনে ফিক্সড হয়ে আছে, ডান পাশেরটাও ফিক্সড হয়ে আছে। তো এটাকে আমি চাচ্ছি ঘুরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এখন আছে এই ওয়াইজ, আমি এটাকে করব মানে এখন আছে এক্স বরাবর, আমি এটাকে ওয়াই এক্সিস বরাবর করব, অর্থাৎ উপরে নিচে করে দেব। তো সেটা করার জন্য আমি এই বাটনকে আবার সিলেক্ট করব, এডিট উইথ বাটন। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন, এই যে দেখুন একটি ক্লাস আছে অথবা আইডি আছে, আপনি এখানে একটি ক্লাস দিয়ে দেন। আমি এখানে একটি ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নেম দিলাম রোটেট ক্লাসটা দেওয়ার পরে আপনি এটাকে কপি করে নেবেন এবং এটাকে নিশ্চয়ই আপডেট করে নেবেন, নয়তো কাজ করবে না। তো রোটেট ক্লাস দেওয়ার পরে আপনি দেখেন এখানে যে কাস্টম সিএসএস আছে এটার মধ্যে একটি ক্লিক করুন, আপনার ক্লাসটাকে এখানে পেস্ট করে দিন। এরপর আপনি দুইটা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, যেটাকে কার্লি বলা হয়। কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনি বলে দেবেন শুধু ট্রান্সফর্ম, শুধু এই যে ট্রান্সফর্ম এটা দিবেন, দেওয়ার পর কোলন দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, ট্রান্সফর্ম কোলন এটা দেওয়ার পরে আপনি এখানে করে দিবেন, এখানে আপনি রোটেট লিখে দিবেন, রোটেট দেওয়ার পরে আপনি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দেবেন দুইটা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কতটুকু রোটেট হবে সেটা বলে দেন। যেমন আমি এখানে দিলাম 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি দেওয়ার পরে এটা কিন্তু ঘুরে গেছে। তো আমি চাইতেছি লেখাগুলো উপর দিক থেকে না আসি, উপর থেকে না আসি আমি নিচ থেকে দিতে, তো সেটাও আমি কিন্তু করতে পারবো। এরপর এখানে একটা সেমিকোলন দেন, তাহলে এটা কাজ শেষ। এখন আপনি যদি চান যে না আমি এটাকে নিচের দিক থেকে দেখাবো, তাহলে এখানে -90 ডিগ্রি করে দিন। দেখুন এখন কিন্তু সাবস্ক্রাইব মাই চ্যানেল লেখাটা নিচ থেকে আসছে।
এরপর বাটনের ভিতরে যে আরও অনেক কিছু আছে, যেমন বাটনের কালার এবং লেখাগুলোর, এগুলো কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি সিএসএস করার কোনো প্রয়োজন নেই, শুধু এতটুকু করে নিলাম। এরপর যদি আপনি এখান থেকে আবার এই বাটনে চলে যান ইডিটে এসে কিন্তু স্টাইলে এসে আমি সব কিছু চেঞ্জ করতে পারি। যেমন এইটার আপনি যদি চান অফসেট, এটাকে কতটুকু ডানে বামে নেবেন সেটা কিন্তু করতে পারেন। আপনি যদি চান এরকম সাইডে, বা এটা কি অফসেট যতটুকু টানবেন ততটুকু চলে আসবে। দেখুন এখন আমি সাইডে নিয়ে গেলাম। এরপর কিন্তু এটা মিডিলে আছে, আমি অবশ্যই দেখতে পাচ্ছি। এরপর আপনি কি করবেন, এই বাটনের টেক্সটগুলো, ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই জন্য আপনি যাবেন স্টাইল থেকে দেখেন এখানে কালার আছে কি, ব্যাকগ্রাউন্ডে কালার আছে গ্রিন কালার। আপনি যদি চান যে না আমি গ্রিন কালার দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে একটি ব্লু কালার দিতে, দেখুন ব্লু কালার। এরপরে এই যে টাইপোগ্রাফি, এখানে যাওয়ার পরে ফন্টের সাইজ বড় ছোট করার প্রয়োজন হলে করে নেবেন এভাবে, যেমন 20 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে এটার ফন্টের, এগুলো তো আমরা জানি, এগুলো আমি এখন আর এখানে দেখিয়ে ভিডিও লং করতেছি না। তো এই কোডটুকু আপনি কোথায় পাবেন, এটু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে আমাদের মূল বিষয় ছিল যে এই বাটনগুলো কিভাবে করবেন, স্টিকি বাটন কিভাবে করবেন ম্যানুয়ালি, এগুলো আমাদের দেখানোই ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।